হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি প্রীতম। আমি ফাইবারে একজন লেভেল 2 সেলার এবং আপওয়ার্কে টপ রেটেড সেলার হিসেবে কাজ করছি দীর্ঘ 4 বছর যাবৎ। সো আপওয়ার্ক নিয়ে কিছু কথা শেয়ার করার জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটা তৈরি করা। সো অনেক নতুন ফ্রিল্যান্সার আছেন যারা ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করে বা অন্যান্য সেক্টর নিয়ে কাজ করে। সো আমাকে কমন একটি কোশ্চেন করে থাকেন যে ভাই, আমি আপওয়ার্কে কাজ পাচ্ছি না, কিভাবে আমি কাজ পাইতে পারি। সো ফার্স্টে আমি আপওয়ার্ক সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেসটি হচ্ছে একটা প্রফেশনাল মার্কেট প্লেস। সো ফার্স্টে আপনার আপওয়ার্কে সুন্দরভাবে প্রোফাইলটা সাজাইতে হবে এবং প্রোফাইল ডেসক্রিপশন এবং যে ট্যাগগুলো আছে, যে স্কিলগুলো আছে, এইগুলো সুন্দরভাবে আপনার দিতে হবে। ইভেন আপনার টেস্টিমোনিয়াল প্লেসে প্রোফাইলে টেস্টিমোনিয়াল অ্যাড করা যায়। ইভেন আপনার পোর্টফোলিও, আপনার কাজের যে সকল স্যাম্পল আছে, এই জিনিসগুলো আপনার অ্যাড করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে প্রজেক্ট ক্যাটালগ, ঠিক আছে? প্রজেক্ট ক্যাটালগুলো আপনার অবশ্যই অ্যাড করতে হবে, কারণ একটা প্রোফাইলে একটা বায়ার ঢুকলে যেন এই জিনিসগুলো আপনার দেখে এবং এই জিনিসগুলো দেখে যেন একটা প্রফেশনালিজম ভাব আপনার ভিতরে থাকে। আপনার প্রোফাইল দেখে যেন বোঝে যে না, আমি যে সেলারকে কাজ দিব সে আসলে একটা প্রফেশনাল সেলার, ইভেন সে কাজ সম্পর্কে আসলেই জানে, ঠিক আছে? আপনার বেসিক্যালি পোর্টফোলিওটা ভারী থাকতে হবে, ঠিক আছে? আগে কি কাজ করছেন না করছেন এইসব সম্পর্কে আপনার ব্রড একটা ধারণা বা ব্রড স্কিলটা আপনার যে আদৌ স্কিল আছে এই জিনিসটা আপনার প্রোফাইলে রেডি করতে হবে। তারপরে যে বিষয়টা আপওয়ার্ক মার্কেট প্লেসে একটা বিষয় হচ্ছে যে বায়ার আর কি জব পোস্ট করে, সেই জব পোস্টে আপনি বিট করবেন, তারপরে আর কি কাজ পাবেন, এই বিষয়টা। সো এই আপওয়ার্কে কাজ পাইতে গেলে যেহেতু আপনি নতুন, আপনার প্রোফাইলে কোনো রিভিউ নাই, সেক্ষেত্রে আপনার কি করণীয়? সেক্ষেত্রে আপনার যখন কম্পিটিশন কম থাকবে, তার মানে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সময় আর কি নির্ধারণ করতে হবে, ঠিক আছে? যেমন আমার এক্সপিরিয়েন্সের থেকে আমি যখন আর কি বিট করতাম, ঠিক আছে, আমি যখন ফার্স্টের দিকে যখন আপওয়ার্ক অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করি, সেই সময় আমি রাত 2টা থেকে 6টা এই টাইমের ভিতরে রেগুলার বিট করতাম, ঠিক আছে? রেগুলার আপনার বিট করতে হবে। আপনি যদি কন্টিনিউয়াসলি বিট না করেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। আর একবারেই যে আপনি কাজ পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে? দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনার যে বায়ারের জব পোস্টে আপনি আর কি বিট করবেন, ওই বায়ারের জব পোস্টে যেন 5 থেকে 10 জনের মধ্যে যেন থাকে, ঠিক আছে? মানে 5 জন বা 10 জন বিট করছে, সেই রকম জব পোস্টে যেন আপনি বিট করেন। এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। আর 3 নম্বর যে মুখ্য বিষয়টা, ঠিক আছে, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট কি চাচ্ছে। এই বিষয়টাই যদি আপনি প্রথম 2 লাইন, ঠিক আছে, প্রথম 2 লাইনের মধ্যে যদি আপনি বোঝাই দিতে পারেন যে আপনি ক্লায়েন্টের জন্য কি কি করবেন, ঠিক আছে, আপনি ক্লায়েন্টের বিজনেস গ্রো করার জন্য আপনি এই সার্ভিস প্রোভাইড করবেন, ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনি সুন্দরভাবে বোঝাই দিতে পারেন ক্লায়েন্টকে, তাহলে আপনি অবশ্যই কাজ পাবেন ক্লায়েন্টের কাছ থেকে। আর আপওয়ার্কে আরেকটি বিষয় হচ্ছে যে ফার্স্টেই কিন্তু আপনার টেন্ডেন্সি থাকবে যে কাজ পাওয়া না। ফার্স্টে আপনার টেন্ডেন্সি এইটা নেওয়া উচিত যেন আপনি ক্লায়েন্টের নক আপনি পান, ফার্স্টে ক্লায়েন্ট যেন আপনাকে রিপ্লাই দেয়, ওই বিটটা করার পরে ক্লায়েন্ট যেন আপনাকে নক দেয়, ঠিক আছে? নক দিয়ে যেন কাজ সম্পর্কে আরো ডিসকাস করে। এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে কাজ আপনি পাবেনই, ঠিক আছে? তারপরে আপনার প্রাইস নিয়ে কথা হবে। ক্লায়েন্ট যদি মনে করে যে না, কাজের জন্য আপনি আর কি দক্ষ, ঠিক আছে, তাহলে আপনি পাবেনই। ফার্স্টে এই স্টেপগুলা আপনার আর কি করতে হবে। আপনি যদি এইভাবে যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। সো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।